কেউ কয় 3 খোদা, কেউ কয় খোদার আকাশে পাওয়া আছে, কেউ কয় খোদার 10 কেউ কয় খোদার 3 জন, কেউ কয় এই। যতক্ষণ পর্যন্ত খোদার সাথে মুহাম্মদের নামে মুহাম্মদের সিল যেই খোদার উপরে আছে সেই খোদা আমরা বিশ্বাস করি। ওয়াহদাহু লা শারীকা লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আল্লাহর পরিচয় দিয়েছে ওই আল্লাহকে আমরা মানি, ওই আল্লাহই আসল আল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মানলে আল্লাহ কেউ পাওয়া যায়, তৌহিদ পাওয়া যায়। তোমার মতো না, আমার মতো না, কোনটাই না, কোনটাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ দিয়ে কথা কয়, আল্লাহ কয় মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। গুপ্তায়ে গুপ্তায়ে আল্লাহ পাওয়া, গুপ্তায়ে 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 আল্লাহ বাবা, গুরজে আরিফুল কুমি আব্দুল্লাহ বাবা। মুহাম্মদ রাসূলুল্লাহ কথা আল্লাহ কথা কার? ওমা রামাইতা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুনাইনের যুদ্ধের কালে একবার আর হিজরতের রাত্রে একবার চারদিকে কাফেররা বেষ্টন করে আছে আল্লাহর হাবিবের কতল করবার জন্য। আল্লাহর হাবিব হাতের মুঠায় ধরে নিয়ে নিক্ষেপ করলেন। লোকগুলি দাঁড়িয়ে আছে, উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত কেহ কিছু দেখতে পেল না। 12,000 হাতে মক্কায় 10,000 সাহাবায়ে কিরাম সিপাহী নিয়ে আল্লাহর হাবিব আসলেন, মক্কা বিজয় করলেন। মক্কার লোকেরা দীক্ষিত হলো, 2,000 যোগদান করলে 12,000 নিয়ে আল্লাহর হাবিব তায়েফের দিকে চললেন বিজয়ের জন্য। অগ্রসর হচ্ছেন, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, পিছনে পাহাড়, সামনে পাহাড়, সংকীর্ণ গিরিপথ। সাহাবায়ে কিরাম অতিক্রম করছে, হাওয়াজেন করছে, বড় তীরন্দাজ, তীরের শক্তিতে খুব শক্তিশালী। এমন ভাবে চারদিকে তীর নিক্ষেপ করতেছে আর তুষের মতো, শিলাবৃষ্টির মতো তীর পড়তেছে, কেউ আর স্থির থাকতে করতে আসে না। আল্লাহ দুনিয়ায় কোন সেনাপতি পাইবেন না, আল্লাহ রবি একদিকে না, সব দিকে কোন সেনাপতি পাবেন না। 12,000 নবীর কথা, নবী সাময়িকভাবে যুদ্ধের সেনাপতি হিসাবে আপনারা যদি করতে পারেন, এক সেনাপতির অধীনে 12,000 সৈন্য। অতর্কিত আক্রমণে 12,000 সৈন্যই পালাইয়া গেছে, নাই কেউ। অক্কা মাওলা তাজদারে মদিনা সাদত খচ্চরের উপরে সওয়ার একজনের সাথে, তিনি পাশে না সামনে বিরোধার পরে অগ্রসর হচ্ছেন আর বলছেন নবী গো লা তাযিবি আনা ইবনে আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ধুলা নিক্ষেপ করলেন আল্লাহর হাবিব। যুদ্ধের অবস্থা পাল্টে গেল। সাহাবায়ে কিরাম নেমে এলেন, পরাজিত হলেন, বড় কথা বলবো না। আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বুঝতো ধুলা নিক্ষেপ করছে ওই আগে, আপনি তো মারেন নাই, মারছে আপনার হাত আমার হাত, আপনার জবাব আমার জবাব। একরকম হইল। এই কথা
আর কোথায় তার হাত আমার হাত না, তার চোখ আমার চোখ না, তার ঘাম আমার ঘাম না, তার পেশাব আমার পেশাব না, তার কোনটাই আমাদের মতো না। পেশাব করে মদিনায় যে ভাই হিজরতের পরে খাটের তলে রেখে দিয়েছেন। আল্লাহ এই আয়াত নাযিল হওয়ার আগের কথা, ভাই ভাই না শত্রুর ভয়, খাটের তলে পেশাব। নবীজি হিজরত থেকে বের হয়েছে, এক সাহাবী ঘরে প্রবেশ করেছে, পানির পিপাসা লেগেছে, মনে করছে এই বুঝি পানি। নবীজির পেশাব খাবার পান করে ফেলছে। পেশাব মোবারক পান করার সাথে সাথে তার শরীর থেকে মেষ কাম্বরের সুরভি সুগন্ধি বের হতে আরম্ভ করেছে। সারা জীবন তার শরীর থেকে মেষ কাম্বরের সুগন্ধ পাওয়া যেত। তার অতঃপর তার নসল থেকে তারা জন্মগ্রহণ করেছে যারা 7 পুরুষ পর্যন্ত, তাদের শরীর থেকে মেষ কাম্বরের সুগন্ধ পাওয়া যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আমরা পাইতাম না, পাইতাম তার উম্মত হওয়ার সৌভাগ্য আমরা লাভ করতাম না। ওই হাউজে কাউসারের মালিক, ওই শাফায়েতের মালিক, ওই কবরে যার পরিচয় না দিলে কবরে জাহান্নাম হবে, এই মালিক আমরা পাইতাম না যদি আউলিয়া কিরামদের না পাইতাম। পাইতাম জোরে কান্না পাইতাম। কিরকম ব্যাপারটাই এশিয়াটিক সোসাইটি কলকাতা, শিক্ষিত বন্ধুরা খুব বিশাল গবেষণা করার জায়গায়। গত বছর সেইখান থেকে এক ভদ্রলোক খুব প্রাচীন একটা বাংলা বইয়ের ইতিহাসের বই কয়েকটা পৃষ্ঠায় ফটোকপি করিয়ে আমার কাছে দৈনিক ইনকিলাবে পাঠিয়ে দিয়েছে। পড়িয়ে খুব আশ্চর্য লেগেছে। ঘটনাটা আপনাদের সিলেটে। জগৎ বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, নামটা কি? ইবনে জোরে জোরে বলেন, ইবনে বতুতা। শিক্ষিত লোকেরা যারা পাই হাটিয়া সমস্ত পৃথিবীর মধ্যে ইবনে বতুতা হযরত শাহজালাল ইয়ামানি মাজারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে অনেকদিন ছিলেন। এখন এই বিশ্ববিখ্যাত পর্যটক ওনার কাছ থেকে বিদায় হইয়া যাবে, মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ হযরতের দরবারে থাকলাম, ওনার ক্ষেত কাটা, ওনার গায়ের দিব্যটা যদি আমার দিকে তাইলে বড় ভালো। মনে মনে করতেছে শাহজালাল ইয়ামানি মাজারুদ্দিন রহমাতুল্লাহ একদম থামো, দাঁড়াও, জামাটা করছে দুলে হাতে দিচ্ছে। দেখো যে তুমি যা চাইলা তোমার কাছে দিলাম, কিন্তু তোমাকে দিলাম না, তোমার না, এটা তোমার দেব না। বললাম কি মনে করো, বুঝলো কেন? শুনলো দুটোটা খুলে আমার হাতে দিল, তোর হাতে দিল তো আমার হাতে কইল কি যে এটা তোমার, তুমি যা মনে মনে চাইছ সেটা তোমাকে দেব। চীন দেশে, ভারত দেশে আমার এক বন্ধু আছে, তার নাম এই, তুমি এই জামাটা তার হাতে পৌঁছাইয়া দেবে। আরো বিস্ময় হতে পারে, আমি তো পারে না।
মনে মনে বলছে, সাথে সাথে খুলে হাতে নিচে নিয়ে রওনা করছে কিছু অনেক ইম্পেরিয়াল লাইব্রেরি। এক হিন্দু বড় ঐতিহাসিক, আবার এক খ্রিস্টান ঐতিহাসিক, এমনি বলতো তার নিজের লেখা সংগ্রহ করছে, তার মধ্যে সেটার কপি আমার কাছে পাঠায়। এমনি বলতে বলছেন যে আমি সেইখানে এই বঙ্গোপসাগর কিন্তু আপনাদের সিলেটের কাজ দিয়ে প্রবাহিত হবে অনেক। এই অন্য অন্য জেলাগুলি এদিকে নখালি নখালি এদিকে আমাদের বরিশাল টরিশাল এগুলি পরে পড়েছে। আর এই সুরমা নদীও বিশাল আছে। যাই হোক, জাহাজে উঠলেন, যাবেন ওই মালয়েশিয়া আর ওই সুমাত্রা যাওয়া যায়, ওইখানে যাবেন।